আমার বেরাদার মুসলমান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বেরাদার মুসলমান যেন ঘরের মধ্যে রয়েছে আব্দুল মুত্তালিব আমেনাকে বুঝাবার জন্য বাবা আসবে আব্দুল মুত্তালিব আমেনাকে বুঝাবার জন্য আব্বাজি আসবে ওই আব্দুল মুত্তালিব যেন দেখেন আব্দুল মুত্তালিব যেমন গেটে এসেছে এমন সুগন্ধি পেয়েছে এমন খুশবু খানা পেয়েছে ওই খুশবু দেখে আব্দুল মুত্তালিব ফিরে যে স্ত্রীকে বলে ওরে আমার স্ত্রী এটা দুনিয়ার কোনো আতর নয় এটা আল্লাহর প্রিয় হাবিবের সুগন্ধি খানা রয়েছে মা আমেনা এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার মা আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ বাবা মা আমেনার গর্ভে রাসূলুল্লাহ মাত্র কয়েকদিন পরে বন্ধু আমার নবী আমার দুনিয়ায় আসবেন বাবা ওই মুহূর্তে বেরাদার মুসলমান একটা ঘটনা মক্কা নগরে ঘটেছিল ইয়ামান দেশের বাদশা যে ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আপনার পবিত্র কোরআন 30 নম্বর পারাতে সূরা ফিল নামে বেরাদার মুসলমান ঘোষণা করেছেন বন্ধু আমার বেরাদার মুসলমান ওই বেরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবে আব্বাজি কোরআন পাকে একটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরা ফিল আরবিতে ফিল শব্দের অর্থ হলো হাতি হাতিকে আরবিতে ফিল বলে এই বন্ধু আমার বেরাদার কোরআন পাকে আবার হাতির নামে সূরা জি কোরআনের মধ্যে হাতির নামে সূরা আব্বা যারা আবার ভাই যারা আবার বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো এই সূরাটা নাজিল হয়েছিল যে সূরাতে বেরাদার মুসলমান নবী মুস্তাফার দুনিয়ায় আসার কয়েকদিন মাত্র পূর্বে এই ঘটনা মক্কা নগরে ঘটেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে স্মরণ দিয়ে এই বেরাদার মুসলমান সূরাটা নাজিল করেছিলেন একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ ইয়ামান দেশের বাদশা যে বাদশার নাম হলো আবরাহা বাদশা কাবা ঘরে দুনিয়ার মানুষ যে তাওয়াফ করে ইয়ামান দেশের বাদশা আবরাহা বাদশাকে কাবা ঘরে ইজ্জত দেখে কাবা ঘরে মানুষ তাওয়াফ করে এই দেখে তাকে জ্বলন পয়দা হয়ে গেল তার মধ্যে হিংসা হলো ওই কাবাতে আছে কি দুনিয়ার মানুষ গনেরা এসে যে ওখানে তাওয়াফ করে ওই কাবা থেকে যদি একটা ভালো আমি মসজিদ তৈরি করি ঘর যদি তৈরি করি তাহলে মানুষ আর ওই মক্কাতে যাবে না ইয়ামান দেশে আসে বেরাদার মুসলমান সে কাবার কখনো তুলনা হতে পারে আব্বা যে কাবা আল্লাহর ঘর সারা পৃথিবীর ঘর একদিকে আর আল্লাহর ঘর মসজিদের একখানা ইটের সম্মান একদিকে জোরে বলুন একটা ইটের সম্মানের সমতুল্য সারা পৃথিবীর দৌলত হতে পারে না এই বেরাদার ইসলাম মুসলমান তো কোথায় কাবা ঘর ওই কাবা ঘর হিংসাতে আবরাহা বাদশাহ একটা সুন্দর ঘর তৈরি করলো চতুর্দিকে সারা বিশ্বে এলান করলো আর তোমরা কেউ কাবাতে যাবে না কাবা চাইতে ভালো ঘর আমি আবরাহা বাদশাহ তৈরি করেছি এই আমার কাবার এই ঘরের আমার এসে তোমরা তাওয়াফ করবে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান তাওয়াফ একমাত্র চক্কর লাগা একমাত্র কাবা ঘরের জায়েজ কোনো মাজারে যেয়ে চক্কর লাগা চলবে না অন্য কোনো জায়গাতে যেয়ে চক্কর লাগা চলবে না এই বেরাদার ইসলাম মুসলমান আবরাহা বাদশাহ এলান করলো আমার এই ঘরে তোমরা এসে তাওয়াফ করো মক্কা নগর থেকে একজন কাবা ঘরকে দেখার কারণে আপনার আবরাহা বাদশার ঘরকে দেখার কারণে দেখি কাবার জন্য তো এলান করেছে কাবার বিরোধিতা করেছে ঘর বানিয়েছে দেখি কেমন ঘরটা এই মক্কা নগর থেকে জানেওয়ালা
গেল আব্রাহা বাদশার ঘরটাকে দেখার পরে আব্বাজি কাবা ঘরের 1% তার নজরে পছন্দ হলো না। রাত্রিবেলাতে সেই ঘরের ভিতরে থাকলো, সেই পায়খানা করে দিয়ে সেই ঘর থেকে যেন আব্বাজি আবার মক্কা নগর ফিরে। কোথায় কাবা, কোথায় তোর ঘর? কাবার বিরোধিতাতে তুই ঘর তৈরি করেছিস। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই আব্রাহা বাদশাকে রাগ হলো, মক্কা নগরের লোক এসে আমার এই ঘরে অসম্মানী করেছে, ওই কাবাকে রাখবো না, কাবাকে ভেঙে শেষ করে দেবো, কাবাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, প্রায় 10,000 চাইতে বেশি সেনাবাহিনী নিয়ে হাতির উপরে সাওয়ার হয়ে ইয়ামান দেশ থেকে কাবার মধ্যে এলো, মক্কাতে এলো। মক্কাতে দুপুরে সময় আব্রাহা বাদশাহ নিজের হাতির উপরে সাওয়ার হয়ে আব্বাজি বেরাদার মক্কা নগরে হাজির হয়েছিল। যখন মক্কা নগরের মাঠে এসেছে, আব্দুল মুত্তালিবের কিছু উট যেন কিছু ছাগল জঙ্গলে চড়তেছিল। আব্দুল মুত্তালিবের উটের খবর পাওয়ার পরে আব্দুল মুত্তালিবের আপনার সকল উটকে যেন ধরে ফেলল, সকল ছাগলকে যেন ধরে ফেলল। ওই বাদশার মনের মধ্যে কথা ছিল, আব্রাহা বাদশার মনের মধ্যে কথা ছিল, আব্দুল মুত্তালিব উটের জন্য আমার সঙ্গে যদি লড়াই করতে চাই, এখান থেকে লড়াই আরম্ভ হয়ে যাবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। এই সুযোগে কাবা ঘরখানাকে আমি ভেঙে দেব। কিন্তু আব্দুল মুত্তালিবের কানে খবরখানা, বাবা জীবন ভাইরা আমার এলো। আব্দুল মুত্তালিব খবরখানা যেন শুনতে পেল। আব্দুল মুত্তালিব খবরখানা শোনার পরে এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আব্দুল মুত্তালিব এই কি বলে আব্রাহা বাদশার নিকটে এলো। আব্রাহা বাদশাকে বলে, ও গো আব্রাহা, শুনেছি তুমি নাকি আমার উটগুলোকে তুমি আমার উটগুলোকে গ্রেফতার করেছো, ধরে নিয়েছো, খারাপ করে নিয়েছো। বলে, হ্যাঁ হ্যাঁ আব্দুল মুত্তালিব, আমি তো ভেবেছিলাম তুমি কাবা ঘরের ব্যাপারে কথা বলবে। আব্দুল মুত্তালিব আমার বলেছিলেন, আব্রাহা, উট হলো আমার, কাবা হলো আল্লাহর, আমি নিজের উটের হেফাজত করব, আল্লাহ নিজের কাবা ঘরের হেফাজত করবে। সেটা ঘর আমার নয়, যদিও সেই ঘরের আমি খাদিম, যদিও সেই ঘরে আমি হেফাজত করনেওয়ালা, কিন্তু সেই ঘরটা আমার নয়, সেই ঘরটা আল্লাহ। আমার জানোয়ার আমাকে দিয়ে দাও, আমার উট তুমি আমাকে দিয়ে দাও, তুমি যদি পারবে কাবা ঘরকে তুমি ভেঙে দাও। আল্লাহ যদি চাইবে তোমার নিকট থেকে বাঁচিয়ে নেবে, আল্লাহ যদি চাইবে তোমার হাতে ঘরকে ভেঙে দেবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, উটখানা ছেড়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরে মোতাবাল্লি আব্দুল মুত্তালিব পাহাড়ে যেয়ে আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করল, মাওলা, আমি বয়স্ক লোক, রাব্বুল আলামিন, আমি বয়স্ক লোক, ওই বাদশার সেনাবাহিনীদের সঙ্গে যুদ্ধ করার মতো আমার মধ্যে শক্তি নাই। হে রাব্বে কায়নাত, এই মুহূর্তে তুমি যদি চাইবে তোমার কাবার হেফাজত হবে, তুমি যদি চাইবে মাওলা তোমার কাবাখানা ভেঙে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আব্বাজি জগতে পাখি পাঠিয়েছিল, যে পাখির নাম আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, তয়রান আবাবিল। ওই আবাবিল পাখিকে আল্লাহ 3টে করে পাথর দিয়ে আল্লাহ জগতে পাঠালো, দুনিয়ায় পাঠালো। ছোট ছোট পাখি আব্বাজি আমার, ওই আবাবিল পাখি
পাখি দুনিয়ায় এলো বাবা। দুনিয়ায় আসার পরে একখানা মুখে দুটো বেরাদার মুসলমান পায়ে ছোট ছোট আপনার দানা, ছোট ছোট মটরের মতো দানাগুলো পাখির পায়ে পাথর, ওই পাথর খানা নিয়ে দুনিয়ায় এলো। আব্বা যান আমার, ভাই যান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বলে, এই বেরাদার মুসলমান ও পাখি বোনেরা, একটা করে ছোট্ট পাথর যার ওপরে ছাড়তেন, তার ওই পাথরটাতে এত পাওয়ার ছিল, মাথাতে পড়তো, সারা দেহকে ফেলে দিয়ে, হাতিকে ফেলে দিয়ে জমিন পর্যন্ত সেই পাথর কানা চলে যেত। যাকে পাথর লাগতো সঙ্গে সঙ্গে সেই যেন মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনা ওই সূরা ফিলের মধ্যে আল্লাহ আমার নাজিল করেছে। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, বেরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা কালীনে এই কাবা ঘরে, মক্কা নগরে, কাবা ঘরের হেফাজত আমার আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে করেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বা, ওই কাবা ঘরকে আল্লাহ যদি ছোট পাখি দিয়ে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে এই মসজিদের হেফাজত করতে পারে না? জি, একটু জোরে বলুন। এ আব্বা জান আমার, বেরাদার মুসলমান, করতে পারি। তারপরে আমরা ওই এক মুষ্টি চাল, 100টা টাকার গরম, কোনো কথা যদি হয় মসজিদে যাবো না, তোকে বেতন দেবো না। আপনাদের এলাকা তো মনে হয় এরকম হয় না। জি, এদিকার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো, 100 টাকা বেতন থাকলে 500 টাকা মাসে জমা করে। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার রাসূলুল্লাহ তিন বেরাদার মুসলমান নিকটবর্তী হলো বাবা। সময় আস্তে আস্তে নিকটে এলো, রাসূলুল্লাহ আমার জগতে আসবেন। বন্ধু আমার, বেরাদার, ঘরের মধ্যে মা আমেনা, লম্বা ঘটনায় আব্বাজি সংক্ষিপ্ত বলে একটু আগে বাড়তে চাইব। লম্বা ঘটনায় আব্বাজান মা আমেনা রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাত্রি বেলাতে আব্বাজান নিজের ঘরের মধ্যে একাই যেন শুয়ে রয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেরাদার মুসলমান, রাত্রি বেলাতে একাই। আমেনার পাশে যেন কেউ নাই, আমেনার নিকটে আব্বাজান আমার যেন কেউ নাই। হঠাৎ করে মা আমেনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা কেন আরম্ভ হলো। বেরাদার সন্তান জগতে আসবে, নবী মুস্তাফা আমার জগতে আসবে আব্বাজি, পেটে ব্যথা যেন আরম্ভ হয়ে গেল। এই মুসলমান বেরাদার, এ বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা হয়রান পরেশান, মা আমেনা হয়রান পরেশান। মাওলা গো, আমার সন্তান জগতে আসবে, রাব্বে কায়নাত, হে রাব্বুল আলামিন, সন্তান আমার দুনিয়ায় আসবে মাওলা। হে রাব্বুল আলামিন, পাক পারওয়ারদিগারে আলম, আমার নিকটে কেউ নাই, কে আমারে সাহারা দেবে, কে আমার পাশে যেন দাঁড়াবে। হে রাব্বুল আলামিন, কে আমাকে যেন সহযোগিতা করবে। রাত্রি বেলাতেই কারে আমি যেন শব্দ কানা দেব। এই গভীর রাত্রে মাওলা, আমি কাকে ডাকবো আমার সাহারার জন্য? বেরাদার মা আমেনা হয়রান পরেশান, ব্যথায় যেন কাতের হয়ে গেছে। আমেনা কাউকে যেন শব্দ দিতে পারে না। গভীর রাত্রে আব্বা দেবে তো দেবে কারে শব্দ, ডাকবে তো ডাকবে কারে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি হয়রান পরেশান, ব্যথায় যেন কাতর রয়েছে। এই বেরাদার মুসলমান, আমেনার হয়রানি পরেশানি বেড়ে যায়। ওই মা আমেনা গো,
যখন কাতর হয়ে গেছে আমেনা হঠাৎ করে যেন ঘরের মধ্যে দেখেন একজন নুরানি চেহারাওয়ালা, একজন সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা আমার ঘরের মধ্যে হঠাৎ করে যেন হাজির হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরাদার মুসলমান দেখে আনেওয়ালা এলো, তার হাতে একটা যেন সুন্দর গিলাস, এত বিরাদার আলোকিত গিলাসখানা, এমন সুন্দর গিলাস, মনে হয় তার গিলাসের আলাতে আমার অন্ধকার ঘরখানা আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলে আনেওয়ালা আমার নিকটে এলো, আনেওয়ালা আবার নিকটে এলো, আবার নিকটে আসার পরে ওই গিলাসখানা বাড়িয়ে বলে আমেনা গো, এই গিলাসে কিছু শরবত রয়েছে, আমেনা এই শরবতখানা নাও, গিলাসখানা নাও আমেনা। বিসমিল্লাহ বলে পেট ভরে জি ভরে আমেনা তুমি যেন পান করে নাও। জোরে বলুন, এক গিলাস পানিতে পেট ভরবে? জি, পেট ভরবে? একটু কথা বলে, এক গিলাস পানিতে পেট ভরবে না? আনেওয়ালা আমেনাকে বলছে আমেনা জি ভরে এবং পেট ভরে তুমি শরবত খেয়ে নাও। বিরাদার মুসলমান, কিন্তু আব্বাজি আমার দুনিয়ার জিনিস তুলনা হয়, দুনিয়ার জিনিসের তুলনা হয়, শেষ হয়। জান্নাতের আল্লাহর নিয়ামত গুলো কখনো আব্বা শেষ হয় না। এই মুসলমান, জান্নাত থেকে আনেওয়ালা ফেরেশতা গিলাসে শরবতখানা নিয়ে এসেছে। মা আমেনা বলে সেই গিলাসখানাকে আমি যেন হাতে নিলাম, গিলাসখানা হাতে নিলাম, আমি দেখি দুধ চাইতে বেশি সাদা, আপনার গোয়ালে গিলাসের মধ্যে শরবত। আমি সেই শরবতখানাকে বিসমিল্লাহ বলে মুখে লাগিয়েছি, মুখে যেমনই লাগিয়েছি দেখি মধু চাইতে বেশি মিষ্টি, শহদ চাইতে বেশি মিষ্টি। মা আমেনা বলে আমি যতটুকু পারলাম ওই শরবতখানা খেলাম, শরবতের গিলাসখানায় আমি আনেওয়ালা আল্লাহর ফেরেশতার হাতে তুলে দিলাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই গিলাসখানা তুলে দিয়েছি, আবার আমার ফিরিয়ে দেওয়া হলো। একবার দেওয়া হলো, দুইবার দেওয়া হলো, তিনবার সময় দিয়ে আনেওয়ালা বলে আমেনা যত পারো আমেনা তুমি পান করো। এত বেশি পান করলাম, এত বেশি আমি শরবতখানা পান করলাম, আমার মধ্যে এক বিন্দু পরিমাণ শরবতের জায়গা আর আমার মধ্যে ছিল না। মা আমেনা বলে এত বেশি শরবতখানা পান করার পরে গিলাসখানা যখন হযরতে জিবরিলে আমিনের হাতে তুলে দিয়েছি, আমি দেখি গো যতটুকু শরবত নিয়ে এসেছিলেন ততটুকু শরবত এক বিন্দু পরিমাণ সেই শরবতে কমি হয় না। আর একটু জোরে বলুন। বলে এক ফোঁটা শরবত তার মধ্যে কমে যায় নাই, এক বিন্দু পরিমাণ শরবত তার মধ্যে কমে যায় নাই। রাধার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা। মা আমেনা বলেন শরবতখানা পান করার পরে আমার মধ্যে যেটা ব্যথা ছিল, যে বেদনাখানা ছিল, সেই ব্যথাখানা মিটে গেল। মা আমেনা বলেন রাত্রিবেলাতে আরো আমার হয়রানি পরেশানি জেগে গেল। আল্লাহ, যে ব্যথা ছিল সেই ব্যথাও যেন মিটে গেল। হে রাব্বে কায়নাত, আমি কিছুই বুঝতে পারি না মাওলা, কারণটা কি, আমার সঙ্গে কি হবে, আমার সঙ্গে ঘটবে কি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, মা আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অল্প সময়ের মধ্যে যেন দেখতেছি যে শরবত নিয়ে এসেছিল সে যেন আমার নিকট থেকে গায়েব হয়ে গেল, সে আমার নিকট থেকে যেন চলে গেল। আমি আমেনা, আমি যেন দেখতেছি গো চারখানা আপন রূপসী কন্যা, চারখানা আপন রূপসী নারী আমার ঘরের মধ্যে এসেছে। আমি সারা জীবনে এত সুন্দরী নারী সারা জগতে দেখলাম না। দুনিয়াতে এত সুন্দরী মেয়েদেরকে দেখতে পাওয়া যায় নাই। আজকে আমার ঘরের মধ্যে যে মেয়ে বোনেরা হাজির হয়েছে, আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদারান ইসলাম মুসলমান, যার ফলে তো কোনো শায়ের বলে নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলা যাবে না? নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া, নবী ছাড়া। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চারজন রূপসী কন্যাগুলো, চারজন বেরাদার মুসলমান নারী মা আমেনার ঘরে যেন হাজির হলো। আমেনা তাদেরকে যেন জিজ্ঞাসা করে, বোনেরে কে রয়েছে বোন, বলো বলো কে তুমি? মা আমেনা দেখেন ডান দিকে আমার একজন নারীতে দাঁড়িয়ে আছে, বাম দিকে যখন দেখেন একজন নারীতে যেন বাম দিকে দাঁড়িয়ে রয়েছে। আমেনা মাথার দিকে যখন তাকার, মাথার দিকে একখানা নারী, পায়ের দিকে তাকার, পায়ের দিকে একখানা নারী। বলে মনে রে তোমরা কোথায় থেকে এসেছো, কেন রাত্রি বেলাতে আমার ঘরে এসেছো বলো নারী? ভগবান কিসের জন্য তোমরা এসেছো একটু আমারে জানিয়ে দিবে বোন, একটু আমারে বলে দেবে বোন। আনেওয়ালি মহিলা গনেরা জানো বলেছিল বোন আমেনা, ও আমেনা মক্কা নগর থেকে নয়, আরব থেকে আমরা নয় আমেনা, দুনিয়া থেকে নয় আমেনা, আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে আমরা এসেছি। ও আমেনা আজ
আজকে যে তোমার সন্তান তোমার কোলে আসতেছে আমেনা, তিনি তো শুধু তোমার সন্তান নয়, তিনি আদম থেকে ঈসা পয়গম্বর, সকল পয়গম্বরদের সর্দার রয়েছে আমেনা। তিনি ফেরেশতাগণদের যেন নবী রয়েছে আমেনা গো। জান্নাতের মালিক সেই রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হবে ওই রাসূলুল্লাহর আমরা খিদমতে যেন আল্লাহর আদেশে জান্নাত থেকে যেন হাজির হয়েছি। ও মুসলমান, নবীর খিদমতে আব্বাজি জন্মকালে জান্নাত থেকে হাজির হয়। এই বন্ধু আমার বেরাদার, জান্নাত থেকে আনেওয়ালি মহিলাগণেরা মা আমেনার নিকটে যেন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রহমত হলো এই বেরাদার মুসলমান, আল্লাহর আদেশ হলো সুবহ সাদিকের টাইমে বাবা রাত যেন যেতেছিল, দিনের যেন আসার সময় হতেছিল। রাত এবং দিনের মাঝামাঝিতে ওই সুবহ সাদিকের টাইমে বন্ধু আমার বেরাদার মা আমিনার কোলে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার যেন জগতের মধ্যে এলে। আর একটু জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা আমার দুনিয়ায় এলেন, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এলেন, সন্তান আমার দুনিয়ায় এলেন। আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। বর্তমানে সন্তানগুলিরা আমাদের জন্ম হয়েছে, মায়ের সঙ্গে মায়ের নাভির সঙ্গে আমাদের নাভির কানেকশন ছিল। এই বিরাদার মুসলমান মা আমেনা বলেন, আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না, আমার নাভির সঙ্গে তার কোনো জিনিস মিলিত ছিল না। এই বিরাদার মুসলমান মা আমেনা বলে, সন্তান আমার দুনিয়া এলো, খাতনা হওয়া অবস্থায় রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘর যেন মুশকে আম্বার চাইতে বেশি সুগন্ধে ভরে গেল, ঘরখানা যেন আমার মুশকে আম্বার চাইতে বেশি ভরে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, এই মুসলমান, মা আমেনা বলেন, লাডেলা দুলারা আমার কোলে এসেছে। মাঝে মাঝে আমি স্বপ্নখানা দেখতাম, খারাজা মিন জাসাদে নূর ফায়াকুনা মুহাম্মাদা। মা আমেনা বলতেন, আমি আমি যেন স্বপ্ন যুগে দেখতাম, আমি আমার গর্ভে থেকে একখানা নূর বের হতো, সেই নূরখানা যেন আমি সেই নূরের আলোকিততে, সেই নূরের আলাতে সারা ঘরটা ভরে যেত। মা আমেনা বলেন, ওই আমার লাডেলা দুলারা, ওই আমার বেটা নূর দুনিয়ায় এলো গো, দুনিয়ায় যেন এসেছে, দুনিয়ায় যেন এসেছে এমনটা দেখতে পাই। শুধু আমার ঘর আলোকিত নয়, শুধু মক্কা আলোকিত নয়, ওই শুধু মক্কায় আলাকানা নয়। এই বিরাদার মুসলমান মা আমেনা বলেন, বন্ধু আমার বিরাদার, একখানা সিরাতের কিতাব নয় বাবা, বিভিন্ন আপনার কি বলে নবী মুস্তাফার জীবনীর কিতাবে লেখা রয়েছে। মা আমেনা বলে, আব্বাজি নিজের ঘরে বসে বসে মুলকে সামের বড় বড় বিল্ডিং গুলো বাড়িতে বসে আমি যেন আমেনা দেখতে পেলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে নবীর নূরে সারা জগৎকে আলোকিত দেখে। বন্ধু আমার মা আমেনা বলেন, যতদূর আমার দৃষ্টি যায়, যতদূর আমার নজর যায়, ততদূর আমি আলোকিত দেখতে পাই। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই দুনিয়াতে আব্বাজি আমার ভাঁড়ের কম নাই, এই বিরাদার মুসলমান আপনার পাগলের কম নাই। আব্বাজি আমার হয়তো এই কথা শোনার পরে কিছু নবীর শত্রু গোরেরা, দুশ্মন গোরেরা বলবে, আমেনা ঘরে আবার মুলকে শামকে চোখে দেখতে পাবে। এই বিরাদার মুসলমান, ওই আরবে যেতে হবে না, 1400 বছর পিছনে যেতে হবে না, আজকে থেকে 30 বছর পিছনে চলে। বয়স্ক লোকদের মুখে শুনেছি, বিনা মাইকে যদি মুখে আজান দিয়েছে, মানুষ মাঠ থেকে আজানের শব্দ শুনতে পেয়েছে। আব্বা, এই বিরাদার মুসলমান, এখন মসজিদে আজান হয়, আপনার ওই রোডে আওয়াজ যায় না।
এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, তাহলে কেন মুখের আওয়াজ এত দূর যেত? মাঠে 4 কিলো 5 কিলোমিটার দূরে যেত, আর আজকে মাইকের আওয়াজ হাফ কিলোমিটার দূরে যায় না। আজকে মসজিদের আজান হাফ কিলোমিটার দূরে যদি বাড়ি শুনতে পাওয়া যায় না। এই বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একটা মানুষের আজানের শব্দ যদি 5 কিলোমিটার দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে মুখের আজান যদি শুনতে পাওয়া যায়, তাহলে নবীর নূরে আমার আল্লাহ যদি চাই তো মুলকে শাম দেখতে পাওয়া যেতে পারে না? বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আব্বাজি বলে, আমার ঘরখানা আলোকিত, মুলকে শামের বড় বড় বিল্ডিং দেখতে পেলাম, আমার মক্কা নগরখানা আলোকিত হলো। এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহকে মা আমেনার নিকটে রাখুন। চলেন একটু বিরাদার মুসলমান, মুলকে শামের দিকে যেন রওনা হয়, মুলকে শামের দিকে রওনা হয়। মুলকে শামে আব্বা একখানা গোত্র ছিল, একটাই আপনার বংশ ছিল, একটা বিরাদার মুসলমান খানদান ছিল, যে গোত্রের লোকেরা, যে বংশের লোকেরা আপনার আগুনের পূজা করতেছিল, যাদেরকে বিরাদার মুসলমান অগ্নি পূজারী বলানো হতো। ওই আগুন পূজা করনে বালা গনেরা, বাবা দাদা আপনার পরদাদার আপনার নিকট থেকে ওই আগুনের পূজা করে চলে আসে। তারা জীবনে কখনো শুনে নাই, তারা জীবনে কখনো শুনে নাই ওই তাদের পুজো করা আগুনটা নিভিয়ে গিয়েছে। কিন্তু আজকে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে গো, আপনার মুলকে শামের ওই আগুনগুলো হঠাৎ করে সুবহ সাদিকের টাইমে যেন নিভিয়ে গেল। একটু জোরে বলো, আর একটু মহাব্বতে বলে। ওই অগ্নি পূজারী এই বিরাদার মুসলমান, হঠাৎ করে আজকে আগুনটা নিভিয়ে গেল দেখে তাজ্জুব হয়ে গেছে। আমাদের বাবা দাদা পরদাদা চলে গেছে, কখনো শুনি যে যে আগুনের আমরা পূজা করি সে আগুনটা নিভিয়েছে। আজকে কারণটা কি? বন্ধু আমার, বিরাদার মুসলমান, মুলকে শামের মধ্যে হাহাকার মিছে গেল। ব্যাপারটা কি? কারণটা কি? কি করে আগুনটা নিভালো কেন? কারণ কি আছে? বিরাদার মুসলমান, সবাই মিলে কাহিনদের নিকটে হাজির হলো। কাহিনদেরকে যে বলল, আজকে আমরা অবাক হয়ে গেছি, আমরা যে আগুনের পুজো করি সেই আগুনটা আজকে নিভিয়ে কেন গেল? কি কারণে নিভালো? বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই কাহিন তাওরাত ইনজিল জবুর খোলার পরে যেন বলে, ও মুলকে শামে অগ্নি পূজারী গুণেরা শুনে না, আগুনটা তোমাদের এই জন্য নিভিয়ে গিয়েছে। দুনিয়ার আগুন আর থাকবে না, দুনিয়ার আলা থাকবে না। মিথ্যা আলাকে মিটানে वाला, সত্তর বাতি জ্বালানে वाला রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। যার ফলে তো আব্বা কোন শায়ের বলে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছে, আজ আরাম করিছে নবী সোনার মদিনায়। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছেন সোনার মদিনায়। পাহাড় খুঁজিলা, জঙ্গল ঝুড়িলা, তোমার নাম ছাড়া নবী কিছু পাইলাম
ইসলামের আলো জ্বালায়া দিয়া রসুল আরব করিছেন সোনার মদিনায়। জোরে বলা যাবে। ওই মুলকে সামের অগ্নি পূজারী বোনেরা হয়রান ও পরেশান হয়ে গেল, আমাদের ধর্ম মিটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন 15 পারার মধ্যে রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, এই বিরাদার মুসলমান, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুস্তাফা তুমি বলে দাও, ও মুস্তাফা তুমি বলে দাও, সত্য চলে এলো, মিথ্যা মিটে যাবে। মিথ্যা একদিন মিটার জন্য রয়েছে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ওই কাহিন গুনেরা বলে, শোনো গো, ইসলামের বাতি জ্বালানে ওয়ালা ওই রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। সত্যর বাতি জ্বালানে ওয়ালা রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। সত্যর নূর প্রকাশ করনে ওয়ালা রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। মিথ্যা দুনিয়া থেকে মিটে যাবে, মিথ্যা আর যেন দুনিয়ায় থাকবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই কাহিনী গন্ধ ওই কাহিনদেরকে ওই বিরাদার অগ্নি পূজারী গুণীরা বলেছিল, ওগো বলো বলো তার আলামত খানা কি হবে, তার আলামত খানা কি হবে বলো। বলো ওই নবীর আলামত হবে, সবচাইতে বড় আলামত হলো তার 2 হাতের মাঝে মোহরে নবুয়তের আলামত খানা হবে। এরপরে আর কেউ নবী হবে না, এরপরে আর কেউ জগতে নবী যেন আসবে না। এ মুসলমান, যারা ঈমান নিয়ে আসেন নাই, যারা কলমা পড়েন নাই, ওই বিরাদার মুসলমান, ওই আপনার কি বলে কাহিন গুনেরা বলেছিল রাসূলুল্লাহ খাতিমুন নবী, তারপরে আর কেউ নবী হবে না। মোহরে নবুয়ত এটাই তার পরিচয় হবে, সবচাইতে বড় পরিচয়। আব্বাজি আমার ভাইজান আমার, এ বিরাদার মুসলমান, বর্তমানে আব্বাজি আপনার কি বলে বাবা চেপটি টুপিওয়ালা, কিছু চিতুয়া টুপিওয়ালা গুনেরা বলে নবীর পরেও নবী আসতে পারে। ওয়াহাবীর দলের কিছু লোকেরা বলে নবীর পরেও নবী দুনিয়াতে আসতে পারে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, কিন্তু আব্বাজি যারা কলমা পড়ে নাই, আব্বাজার আমার, তারা সেই মুহূর্তে বলেছিল উনি খাতিমুন নবী, উনি শেষ নবী, ইনার পরে আর কেউ নবী আসবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, পরিচয় খানা দেওয়া হলো, রাসূলুল্লাহ তাদেরকে পরিচয় দেওয়া হলো। তারা যেন খবর নিতে আরম্ভ করলো। একটু পাল্টে আব্বাজান আমার মক্কা নগরে ফিরে আসুন। মক্কা নগরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার রাসূলুল্লাহ, এই বিরাদার মা আমেনা যেন দেখতে রয়েছে, আমেনা যেন আব্বাজি আমার দেখতে রয়েছে। আনেওয়ালা দুনিয়ায় এলো, বাচ্চা যখন আব্বাজি দুনিয়ায় আসে, ওই বাচ্চাকে আব্বা যদি কান্না করে, মা জেনে নাই বাচ্চায় আমার জীবিত আছে। ওই মহিলাটার পার্শ্বে থাকনেওয়ালি সকল মহিলা গুনেরা জেনে নাই বাচ্চা জীবিত আছে। বাচ্চা যদি শব্দ না করে, বর্তমানে ডাক্তার গুনেরা বাচ্চাকে আঘাত দিয়ে আব্বাজি আমার শব্দ বের করার চেষ্টা করে, কানাবার যেন চেষ্টা করে। বাচ্চা যদি কেঁদে উঠে, তাহলে আব্বাজান আমার জেনে যায়, ভেবে নাই বাচ্চা কানা জীবিত আছে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে। আব্বা নবীর মুখে কোনো কথা নাই, তাহলে মা আমেনা দেখে গো রাসূলুল্লাহ সাজদার মতো মাথা কানাকে ঝুঁকিয়েছে আব্বা জান, যেন দুটো ঠোর হিলতেছে। মা আমেনা রাসূলুল্লাহর যেন কানের নিকটে আব্বা জান মুখের নিকটে কানটা নিয়ে গিয়েছে। মা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা জান আমার দেখতেছি, মা আমেনা যেন নিজের কানে শুনি ওই রাসূলুল্লাহ দুনিয়ায় আসা মাত্র মাথা কানা সাজদার মতো অবস্থায় রেখে দিয়ে এই বিরাদার কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতকে স্মরণ করে নবী আমার এই বেরাদার মুসলমান জানা কান্না করে। তাই তো বাবা কোন শায়রে লেখে, রব হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, रब ने फरमाया कि बख्शा आसलातो व सलाम ए शहनशाह है मदीना, আসসালাতু ওয়া সালাম। জোরে বলা যাবে? একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এদিকে আমার রাসূলুল্লাহ, মা আমিনার কোলে নবী আমার, কাবা ঘরের মোতাবাল্লি আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন আরাম করতে রয়েছে, কাবা ঘরের সাহানে যেন ঘুমিয়ে আছে। আব্দুল মুত্তালিব দেখে গো হঠাৎ করে আব্বা যান কাবা ঘর যেন ঝুঁকে আমিনার ঘরের দিকে যেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব হাইরান পরেশান, মাওলা আজকে আবার কি এমন ভূমিকম্প চলে এলো, আজকে কোন এমন জালজালা চলে এলো, আবার কি এমন ভূমিকম্প চলে এলো। কিছুদিন পূর্বে রাব্বে কায়নাত আব্রাহা বাদশা কাবাকে ভাঙতে এসেছিল। আল্লাহ তোমার দরবারে দোয়া করেছিলাম, মাওলা তুমি সেই কাবার হেফাজত করেছো, আজকে আবার কেন কাবাখানা ভোরের সময় কেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব উঠেছে বাবা, মহাব্বতে কাবা ঘরে হাত লাগিয়েছে, কাবা ঘর আজকে কেন পড়ে যাও, আজকে কেন পড়ে যাও। আব্বা জান আমার বেরাদার কাবা ঘর থেকে যেন শব্দ বেরিয়ে এলো, এ আব্দুল মুত্তালিব ভুল তোমার ধারণা আব্দুল মুত্তালিব, আমি কাবা ঘর পড়ে যাব না, পড়ে যাব না। ওগো আব্দুল মুত্তালিব আজকে সারা জগতের উজালা করনেওয়ালা আমি কাবা, আমাকে 360 মূর্তি থেকে পবিত্র করনেওয়ালা ওই রাসূলুল্লাহ আমার কাবা রাসূলুল্লাহ জগতে চলে এসেছে, তাই আমি নবীর তাজিমের জন্য সম্মানের জন্য আমিনার ঘরের দিকে যেন ঝুঁকতেছি। আর জোরে বন্ধু আমার বেরাদার মুসলমান, তাই তো বাবা কোন বেরাদার মুসলমান আশিকে রাসূল কলম ধরে লেখে, চমচমা চমে বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। চমচমা চমে বিজলি কেন চমকাই রে, চমচমা চমে বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই, দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই। হুরপুরীরা দলে দলে, হুরপুরীরা দলে দলে মা আমিনাকে সালাম জানাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। জোরে বলা যাবে? আর একটু মহাব্বতে রাজার মুসলমান, এত ঠান্ডা চলে আসেনি যে আপনারা ভয়েও সুবহানাল্লাহ বলেন।
এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই ভাবছি আবার একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। বেরাদার বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার মা আমেনা, এই বেরাদার মুসলমান লম্বা গাজাল বলে আমি সময়টা নষ্ট করতে চাই না আব্বা, আমার সামনে বহু আলোচনা বাকি আছে। এই বেরাদারানি ইসলাম মুসলমান আব্বাজি, জালসা জীবনীতে আমার অভ্যাস এই ফালতু কথা বলার, চটকুলাকো বলার অভ্যাসও নাই, আর আমি চেষ্টাও করি। যেহেতু আব্বা কিতাবে এত ঘটনা আছে যে ঘটনা বলে আমার শেষ হবে না, তো আমি ফালতু আপনাকে হাসি আর চুটকুলা বলে কেন সময়টা নষ্ট করব। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আর মাহফিল লাগা হয় হাসি রহস্য করার জন্য নয়। মাহফিল লাগিয়েছেন আপনি, এত টাকা খরচা করে প্যান্ডেল সাজিয়েছেন কিছু নবীর আলোচনা শোনার জন্য। যদি হাসারই যদি ইচ্ছা হয় তাহলে কোনো চিরকিনকে ডেকে এসে নিতে হবে নাকি? এই বেরাদার কোন নাটকওয়ালাকে ডেকে হাসি রহস্য করে নেওয়া যাবে? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, কিন্তু আব্বাজি কিছু বক্তা আছে যারা হাসি রহস্য ছাড়া মাহফিলে আর কিছু বুঝে না। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আখেরাতকে আব্বাজি আবার ভয় করুন। নবী আমার বলে, যে ব্যক্তি বেশি হাসি রহস্য করে তার অন্তরটা মুর্দা হয়ে যায়, তার আত্মা মুর্দা হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে হাসার জন্য পাঠায় নাই, এই দুনিয়াতে কেঁদে আল্লাহকে রাজি করে, জান্নাতে যত হাসার হাসবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছি ইলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে আমার মুস্তাফা মা আমেনা উম্মে আইমানকে ডেকে বলেন, ওরে বোন উম্মে আইমান, একটু আমার নিকটে আসো বোন, একটু আমার নিকটে আসো। বেরাদার মা আমেনা বলে, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে, লাডেলা দোলারা বেটায় আমার দুনিয়ায় এসেছে। আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো, আল্লাহর পক্ষ থেকে আমারে পায়গাম দেওয়া হলো, আমেনা ও আমেনা, তোমার বেটার নামখানা আমি আল্লাহ আমার পছন্দীয় নাম মুহাম্মদ যেন রেখে দিও। লেখক লিখেছেন যে আব্দুল মুত্তালিব নাম মুহাম্মদ রেখেছিলেন, আর কেউ বলে আল্লাহর পক্ষ থেকে আব্দুল মুত্তালিবকেও আদেশ হয়েছিল, আব্দুল মুত্তালিবের নিকটেও পায়গাম এসেছিল, মা আমেনাকেও, মা আমেনার নিকট থেকে, মা আমেনার নিকটেও গায়বী শব্দ এসেছিল, যার কারণে রাসূলুল্লাহর নাম আমেনা এবং আব্দুল মুত্তালিবে মুহাম্মদ রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমেনার নিকটে। বেরাদার মুসলমান আব্বাজান আমার, এই জায়গাতে আমি চতুর্দিক থেকে যদি আলোচনা করতে যাই 1 থেকে 1.5 ঘন্টা আমার এখানেই রাসূলুল্লাহর জন্মে অবস্থায় আমার কেটে যাবে। বেরাদার মুসলমান, লম্বা ঘটনা আব্বাজি, সংক্ষিপ্ত করে একটু আমি আগে বাড়তে চাইবো। আব্বাজান মা আমেনা উম্মে আইমানকে ডেকে যেন বললেন, অগবন উম্মে আইমান, যাও যাও যাও, আমার আব্বাজান আব্দুল মুত্তালিবকে খবরখানা দিয়ে দাও। আব্দুল মুত্তালিবকে বাবা খবর দেওয়া হলো। আব্দুল মুত্তালিব আমেনার নিকটে এলেন, আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব জেনে নাও, শুনে নাও, তোমার পোতা আব্দুল্লাহর বেটা আমেনার কোলে চলে এসেছে। ও আব্দুল মুত্তালিব, চলো চলো আমেনার নিকটে জানো, ওই পোতা মুহাম্মদে চলে এসেছে, আমেনার বেটা যেন চলে এসেছে। আব্দুল মুত্তালিব আমেনার নিকটে হাজির হলেন। আমেনা
আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিলেন। মক্কা নগরের আব্বাজি প্রথা ছিল, মক্কা নগরের যেন আব্বাজান আমার নিয়ম ছিল, যেই বাচ্চা জন্ম নিত, যে ছেলেখানা দুনিয়ায় আসতো বাবা, ওই ছেলেখানাকে কাবা ঘরের সামনে নিয়ে যেয়ে কোলে রেখে ওই সন্তানের জীবনের কল্যাণের জন্য আব্বাজান আমার মুসিবত যেন দূর হয়, এই উদ্দেশ্যে কাবা ঘরকে সামনে নিয়ে তারা বাচ্চাকে কোলে নিয়ে তারা যেন দোয়া করত। আমার আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কোলে নিয়েছে। আব্দুল মুত্তালিব নবী তো জাহানকে আমার আব্বাজি কোলে নিয়েছেন। ওই কাবা ঘরের দিকে বিরাদার মুসলমান আগে বাড়লেন। মক্কা নগরের লোকেরা দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহকে দেখে জানো আব্দুল মুত্তালিবের নিকটে দেখে জানো জিজ্ঞাসা করেছিল, আব্দুল মুত্তালিব গো, আব্দুল মুত্তালিব বলো বলো এই ছেলেখানা কে রয়েছে? আব্দুল মুত্তালিব বলো। আবার আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো শুনে নাও, ইনি আমার বিটি আমিনার দাওলাত, ইনি আমার বিটি আমিনার বেটা মোহাম্মদ জানো রয়েছে। রাদার ইসলাম মুসলমান দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব দোয়া করার পরে আমিনার নিকটে হাজির হলেন। আমিনার নিকটে আবার রাসূলুল্লাহ রয়েছে, আমিনার নিকটে দয়ার নবী মায়ার নবী রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই নবী তো জাহান আমার আমিনার কোলে, মুস্তাফা আমার আমিনার কোলে। এখন নবী মুস্তাফা দুনিয়ায় এসেছে, এই খবর খানায় আব্বাজি মক্কা নগরে এখন পর্যন্ত ছড়ায় নাই। আব্বাজান আমার বিরাদার মুসলমান রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, ওই আবু লাহাবের একটা বাঁধি যার নাম ছিল বিরাদার মুসলমান সোহেবিয়া। ওই সোহেবিয়া বাঁধিতে বিরাদার যেই দিন রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবেন, ওই রাত্রি বেড়াতে আব্বা যে বাঁধি আপনার ছিল, যার দুনিয়াতে এক বাবা ছাড়া, বয়স্ক বাবা ছাড়া আর যেন কেউ ছিল না, ওই দিন রাত্রি বেড়াতে নিজের মালিক ওই আবু লাহাবকে যেন সোহেবিয়াতে বলেছিল, ওগো আমার মালিকে মেজাজে, ওগো আমার আকা, ওগো আমার আকা, সকাল বেড়াতে যদি আপনার পারমিশন হতো, বয়স্ক বাবাকে রেখে আপনার নিকটে গোলাম অবস্থায় বিক্রি হয়ে গেছে, আপনি যদি পারমিশন দিতেন আমি বাবাকে দেখতে যেতাম, বাবাই আমার কোন অবস্থায় রয়েছে। মেয়েতে বাবাকে দেখতে যাবে, তাই আবু লাহাবের নিকটে পারমিশন খানা চেয়েছিল সালিম পাপি আবু লাহাব। সে আবু লাহাব বলেছিল, এ আমিনা, আবু লাহাব বলেছিল আমিনার কোলে। এদিকে আমার রাসূলুল্লাহ আবু লাহাব নিজের বাঁধিকে বলে, হে সোহেবিয়া, তোমার বাবা বেঁচে থাক কিংবা মরে যাক আমার দেখার নাই, যেহেতু আমি তোমারে খরিদ করে, টাকা দিয়ে খরিদ করে তোমারে নিয়েছি, পয়সা দিয়ে তোরে মারে খরিদ করে নিয়েছি। বন্ধু আমার বিরাদার মুসলমান, সোহেবিয়া বাবার ব্যাপারে এমন অসম্মানী কথা শুনে, গোস্তাখানা কথা শুনে মনটা খারাপ হলো। সারা রাত কেঁদে কেঁদে আব্বাজান আমার কাটালো। সারা মক্কা নগরে এমন কেউ দরদি নাই যার নিকটে যে নিজের দুঃখের কথা প্রকাশ্য করবি, এমন কেউ বেরাদার মুসলমান দরদি নাই যার নিকটে যে এই বেরাদার মুসলমান নিজের কষ্টের কথা খানা শেয়ার করবে। আব্বাজান আমার ভাইজান আমার রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করলেন, এই মক্কা নগরে একজন মহিলা আছে যে অপরের কষ্ট শুনে, একজন মহিলা আছে যে অপরের দুঃখের দিকে লক্ষ্য রাখে, সে হচ্ছে আমিনা। সকাল বেলাতে বাবার নিকটে যেতে দেবে না, সকাল বেলাতে আমিনার নিকটে যাব, একটু নিজের মনের দুঃখের কথা, বুকে রাখা আঘাত ভরা কথা
আমেনার নিকটে একটু চেয়ে বলবো, আবু লাহাবের বাঁধি ওই সোহেবিয়া বিরাদার মুসলমান, আবু লাহাবের বাঁধি আব্বাজি সকালে বাড়ি ঘরের কাজ সেরে নেওয়ার পরে মা আমেনার নিকটে দুঃখের কথা প্রকাশ করবে, তাই মনে ভরা আঘাত আমেনার নিকটে বলবে। বন্ধু আমার বেরাদার, মা আমেনার নিকটে হাজির হয়েছে। মা আমেনা রাসূলুল্লাহকে নিয়ে, চাঁদের মতো চেহারাকে নিয়ে, আমার মোস্তাফাকে নিয়ে মা আমেনা আপনার কোলে যেন আগনায় বসে রয়েছে। আবু লাহাবের বাঁধি গো, আবু লাহাবের বাঁধি যেমনই রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখেছে, আবু লাহাবের বাঁধি নিজের মনের সকল বেদনাকে নবীকে দেখে ভুলে গেছে। আর একটু জোরে, আল্লাহ নবী মুস্তাফাকে এমন একটা চেহারা দান করেছিলেন যে কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি নবীকে মোহাব্বতে একবার দেখে নিয়েছে, সেই ব্যক্তি নিজের ক্ষুধা ভুলে গেছে। এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, ওই মা আমিনার কোলে চাঁদের মতো চেহারাওয়ালা সন্তান চাঁদ। কেউ বেরাদার মুসলমান দাগ আছে, আমার রাসূলুল্লাহর চেহারায় কোনো দাগ নাই। যেই চাঁদ আমার রাসূলুল্লাহর জ্যোতিতে আলোকিত হয়েছে, আব্বাজি আমার ভাইজান আমার, যে সূর্য আমার রাসূলুল্লাহর জ্যোতিতে আলোকিত হয়েছে, এই বেরাদার মুসলমান, যে চাঁদ আমার নবী মুস্তাফার আদেশ সেদিকে হয়েছে, সেদিকে আব্বাসার আমার সেই চাঁদ যেন ঘুরেছে। এই বন্ধু আমার বেরাদার, মা আমেনার কোলে আমার রাসূলুল্লাহ আবু লাহাবের বাঁধি এলো, নবী মুস্তাফাকে আব্বাজি দেখেছে, নিজের সকল দুঃখ ভুলে যে আমেনার পাশে বসলো। বসে কিছু আলোচনা করার পরে মা আমেনাকে বলে, বোন আমেনা রে, তোমার মতো আর দরদি আমেনা কেউ নাই। আমেনা, যদি আমাকে বাঁধি বলে হেলা না করে দাও আমেনা, ও গো বোন আমেনা, যদি আমাকে বাঁধি বলে হেলা না করে দাও আমেনা, গরিব বলে যদি হেলা না করে দাও আমেনা, একটা কথা বলতাম আমেনা। বলে বন্ধে বলো বলো, কি এমন কথা তুমি বলবে বলো? বলে আমেনা, তোমার চাঁদের মতো এই সন্তানখানা যদি একটিবার আমার কোলে তুলে দিতে, আমি আবু লাহাবের বাদী সোহেবিয়া আমেনা বড় ভাগ্যবান নিজেকে মনে করতাম। মা আমেনা বলেন, ওরে বোন, এটাই তোমার মনের আকাঙ্ক্ষা, ওরে বোন, এটাই তোমার মনের আরমান রয়েছে। বলে হ্যাঁ বোন, আমার মনটা চাই তোমার এলানেলা দোলারা তোমার বেটাকে একটিবার আমার কোলে তুলে দাও। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনা সোহেবিয়ার কোলে যেন তুলে দিলেন। সোহেবিয়া আমার মুস্তাফাকে কিছুক্ষণ নিয়ে তাকলো। বাবজি আমার ভাইজান আমার, মা আমেনাকে ফিরাইয়া দেবে, তার পূর্বে বলে, বোন আমেনা, একটা মনের বাসনা পূর্ণ করেছো। ওগো আমেনা বোন, একটা ফারিয়াদ কেন কবুল করেছো, দরখাস্ত কেন কবুল করেছো বোন? মনে রে, আর একটা কথা যদি মেনে নিতে, বড়ই আমি নিজেকে ধন্য মনে করতাম। ও বোন আমেনা, একটা কথা আর যদি কবুল করে নিতে, কিসমতের ধনী নিজেকে মনে করতাম আমেনা। বলে বোন বলো বলো, কি এমন কথা তুমি বলো আমেনা? বোন সোহেবিয়া বলো। বলে ওগো আমেনা, তোমার যদি আদেশ হয়, তোমার লাডেলা দুলারা তোমার বেটা মোহাম্মদকে একটিবার দুধ পান করাইয়া দিতা। বলে বোন, একটিবার তুমি পারমিশন দাও,
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারমিশন দিলেন রাসূলুল্লাহকে আবু লাহাবের বাধিতে দুগ্ধ পান করালেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফাকে ফিরিয়ে দেওয়ার পরে বলে, বোন রে আমারে পারমিশন দাও, আমার বাদশাহ, আমার মালিক বড় জাল্লাদ, আমার মালিক বড় দুষ্ট। বোন জানি না আমার মালিক আমারে কি বলবে, আমি বাদী রূপে রয়েছি, গোলাম রূপে রয়েছি, বোন পারমিশন দাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে আবু লাহাবের বাদী এই বেরাদার মুসলমান বের হয়েছে। রাস্তার মধ্যে আবু লাহাবের সঙ্গে সাক্ষাৎ। আবু লাহাব বলে, আমার বাদী সাহেবিয়া বলো, কোথায় গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে? বলে, আমার মালিকে মেজাজি, আপনি কিছু জানেন? কোনো খবর আপনার নিকটে আছে? বলে, কিসের খবর? বলে, দেখেন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা আমিনার কোলে চলে এসেছে। জোরে বলুন। আবু লাহাব মক্কার সবচাইতে বড় কাফির, গোলগোলে কাফির, পাকা কাফির আবু লাহাব। সে আবু লাহাব বলে, সাহেবিয়া তুমি কি বলো? বলে, আমার মালিকে মেজাজি, আমি সত্য কথা বলি, আপনার ভাতিজা দুনিয়ায় চলে এসেছে, আমিনার বেটা দুনিয়ায় চলে এসেছে। বেরাদার মুসলমান, ইমামে বুখারী আলাইহি রাহমাতুল্লাহ লিপিবদ্ধ করেন, নবী মুস্তাফা ভাতিজার খবর শুনে আবু লাহাব খুশিতে ওই বাঁধিটাকে আজাদ করে দিল। জোরে বলুন। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, ওই আবু লাহাব ইন্তেকাল করার পরে, মরার পরে হযরতে আব্বাস তাকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞাসা করেন, ভাই সারা জীবন তো নবী মুস্তাফার শত্রুতা করেছো, দুশ্মনী করেছো ভাই। আবু লাহাব যত নবী মুস্তাফার শত্রুতা করেছিল তত আবু জেহেলও করেন। এই বেরাদার মুসলমান, মক্কার সকল কাফিরের যদি দুশ্মনীকে এক পাল্লায় রাখা হয়, আবু লাহাবের শত্রুতাকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু লাহাবের শত্রুতা বেশি হবে। আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা নয়, আবু লাহাব নবী মুস্তাফার আপন চাচা। আপন চাচা হয়ে নবী মুস্তাফার এমন শত্রুতা করেছিল। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আবু লাহাবের মরণের পরে স্বপ্ন যুগে হযরতে আব্বাস দেখে জিজ্ঞাসা করেছিলেন, ভাই সারা জীবন তো নবী মুস্তাফার শত্রুতা করলে, মরার পরে আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ওই আবু লাহাবে বলেছিল, ভাইজান বড় কঠিন আযাবে রয়েছি, কিন্তু যখন সোমবারের দিন আসে তখন আল্লাহর রহমত নাসিল হয়। ওই একটা গোলামকে যে আজাদ করেছিলাম, ওই গোলামকে আজাদ করার কারণে আল্লাহ আমার আযাবে সোমবারের দিনে কম করে দেয়। জোরে বলুন। একটা গোলগোলা পাকা কাফির নবীর খুশিতে ভাতিজা মনে করে, নবী মনে করে নয়, আজাদ করেছিল আবু লাহাব ভাতিজার মনে, নবী মনে করে আজাদ করে নাই। তারপরে আল্লাহ যদি একটা কাফিরের কবরের আযাব যদি কমিয়ে দেয়, কোনো আশিকে রাসূল যদি রাসূলুল্লাহর খুশি মানায়, আব্বাজি আমার, তার বাড়ি থেকে মুসিবত দূর হয়ে আল্লাহর রহমত নাজিল হতে পারে না? এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, খুশি এক ধরনের হয় না। জি, খুশি এক ধরনের হয় না। আব্বাসি আমার বেটার যদি বাড়িতে যদি বিয়ে লাগে, তাহলে শুধু বরযাত্রী যাওয়াটাই খুশি নাকি? নানা
রকমের মানুষের খুশি হতে পারে। আব্বাসান আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিজে বলেন, প্রত্যেক সোমবারের দিন আমি নিজের জন্মদিবস পালন করতাম। প্রত্যেক সোমবারের দিন আমি পালন করি, যার কারণে আমি প্রতিটা সোমবারে আমি রোজা রাখি। জরুর এই বেরাদরান ইসলাম মুসলমান, আব্বাজান আমার আহলে সুন্নাতুল জামাতের লোকেরা যখন রাসূলুল্লাহর জন্মদিবস পালন করে, তখন আব্বাজি আমার ভাইজান আমার ওই ইবলিস শয়তানের কিছু চেলা যাদের শরীরে আগুন লেগে যায়। এই বেরাদরান ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার ভাইজান আমার বেরাদর, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘর কলে। এই বেরাদার মুসলমান, মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরের মহিলাগণেরা আপা কয়েকটা কারণে এই বেরাদার মুসলমান নিজের সন্তানকে নিজে দুগ্ধ পান করাতেন না। তার মধ্যে বেরাদার মুসলমান কিছু কারণ হলো, আব্বাজি আমার শহর চাইতে দেহাতের আবহাওয়া ভালো, যার কারণে বেরাদার দেহাতের আবহাওয়াতে শরীর বেশি সুস্থ হয়, শরীরের হাড় বেশি শক্ত যেন হয়, যার কারণে মক্কা শহরের মেয়েগুনেরা নিজের বাচ্চাকে দুগ্ধ পান করাতো না। এবং দ্বিতীয় কারণ আব্বাজি আমার বলা হয়েছে, বেরাদার লেখক লেখে, বেরাদার মুসলমান আপনার মক্কা নগর চাইতে শুদ্ধ আরবি যেন বানু সাদ গ্রামবাসীদের ছিল, যার কারণে মক্কা নগরের লোকেরা আব্বাজি আমার নিজের বাচ্চাদেরকে বেরাদার মুসলমান যেন ভালো শিক্ষায় শিক্ষিত হয়, আব্বাজান যেন ভালো আরবি যেন বুঝতে পারে, ভালো আরবি শুদ্ধ আরবি যেন বলতে পারে, যার কারণে তথ্য পানের জন্য আব্বাজি তারা নিজের সন্তানকে ওই বানু সাদের মধ্যে দিত। মক্কা নগরের সেই যুগের লোকেরা ছেলের পরিবেশ যেন ভালো হয়, তাই নিজে মক্কা নগরে মা বোনেরা দুগ্ধ পান করাতো না। আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার বড় দুঃখ লাগে আব্বাজান আমার, এই বেরাদার কোথায় গেছে আদব কায়দা? আব্বা বেরাদার ইসলাম মুসলমান, 14 থেকে 15 বছরে একটা ছেলে, আজকে মোথাবাড়িতে একটা দোকানে বসেছি, এমন বকর বকর করে বকছে মনে হয় যে পাগল কুকুরও এত চেঁচামেচি করে না। এই 14-15 বছরের ছেলে আমার পাশে বসে সিগারেট টানছে। একে জিজ্ঞাসা করছি, বাবু রে তোর বয়স কয় বছর রে? 14-15 হবে। আমি বলছি 14-15 হবে, যে তুই কোন কাজ করিস? বলছে বাইরে খাটি। যে বাইরে খাটিস যার কারণে তোর লম্বা লেকচার হয়ে গেছে রে, ছেলে পিলের মুখ দেখতে পাবি তুই? আমাকে দেখে মনে হয় যে তুই ছেলে পিলের মুখও দেখতে পাবি না রে। বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার কোথায় গেল সে আদর? বয়স্ক লোকের মুখে এখনো শোনা যায়, বাপ যদি কোনো চায়ের দোকানে দাঁড়িয়ে থেকে বসে থেকেছে, বেটা সেই রাস্তা দিয়ে যায় কি আব্বা? সেই রাস্তা দিয়ে বেটা যায় নাই। আজকে বেটা বলছে বাবু একটু খাইনি গেলা দেনা। হ্যাঁ, আজকে বাবার সামনে বলে বলছে বাবু একটা বিড়ি গেলা হবে। সেই আদব আল্লাহু আকবার কোথায় গেল? হে মুসলমান, হে বাপজি আমার, আদব উঠে গেছে, সম্মান উঠে গেছে, যার কারণে আমাদের মুসিবত বেড়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, যতদিন মানুষের মধ্যে আদব ছিল ততদিন বন্ধু আমার বেরাদার এলাকার মধ্যে রহমত ছিল। যখন থেকে আদব উঠে গেছে, সম্মান মানুষদের মধ্যে থেকে উঠে গেছে, আব্বাজি আমার মানুষ নানা রকমের অশান্তির মধ্যে পড়েছে। আগে দেখতাম ছোটবেলাতে যদি কোনো মৌলভী সাহেবকে কেউ দেখে লেছে বা কোনো নামাজিকে যদি গ্রামের বয়স্ক লোককে যদি দেখে লেছে,
যুবকেরা তাস লুকাবে কোনকে দেখতে পাওয়া যায় না। কখনো চটের নিচে, কখনো পায়ের নিচে, কখনো এদিকে ওদিকে। চারজন যদি তাস খেলেছে, চারদিকে ঘুরে গেছে। আর এখন আয় হে আয় 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 মাতলি এলে। আপনাদের এদিকে লোকেরা বলে না, এদিকের লোকেরা মাশাআল্লাহ খুব ভালো। আমাদের দিকে এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আবার আব্বাসি আমার সেটা বিষয় নাই। কথায় আব্বা কথা বেরিয়ে এলো, যার ফলে বলে দিলাম মক্কা নগরীর ওই মহিলা গণেরা মক্কা নগরে আব্বা যান কয়েকটা কারণে মুসলমান দুগ্ধপান বেরাদার মক্কা নগরে তারা করাতো না। ওই বানু সাদের মহিলা গণেরা আসতো কিছু টাকার বিনিময়ে, কিছু পয়সা বিনিময়ে নিজের সন্তানদেরকে আব্বাজি তাদেরকে দিয়ে নিত। এই বেরাদারান ইসলাম মুসলমান নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ওই দায় গণেরা আসে গো। রাসূলুল্লাহর নূরানীময় চেহারা দেখার পরে নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে ভরা চেহারা কানা দেখার পরে ওই দায় গণেরা বহালে শুনে নাও, এই বাচ্চাখানাকে দুধ পানের জন্য আমি নেব। কেউ বলে না না, এই ছেলেটাকে আমি কোলে তুলে নিয়েছি, এই বাচ্চাকে আমি নিয়ে যাব। মা আমেনা তাদের মধ্যে কথা কাটাকাটি দেখে বলে ও তাইরা শুনে নাও বোনেরা, আমার সন্তানকে নিয়ে যাবে। পূর্বে তোমরা শুনে নাও আমার সন্তানকে নেবে, তার পূর্বে তোমরা শুনে নাও আমার সন্তানের আমার বেটা আব্বা আব্দুল্লাহ জগতে বেঁচে না। সেই বাবা হারায়াতি, তার বাবা দুনিয়ায় বেঁচে নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা মা আমেনা যেমনই মুসলমান তাদেরকে বলে, মক্কা নগরের দ্বিতীয় প্রথা ছিল, তাদের মধ্যে যেন কথা ছিল যার বাবা নাই সে টাকা পাবে কোথায়, সে পয়সা পাবে কোথায়, আমাদেরকে তার বিনিময়ে টাকা পয়সা দেবে। যার বাবা নাই সে বাবা হারায়াতিম, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাওয়া যাবে না। টাকার বিনিময়ে সন্তানের 2 বছর ধরে লালন পালন হবে, টাকা পাবো না, পয়সা পাবো না। তাহলে ওই বাচ্চাকে নিয়ে যাওয়া নিজে হবে কি? রাদার মুসলমান রাসূলুল্লাহকে ইয়াতিম মনে করে তারা নবী জাহানকে রাদার মুসলমান ইয়াতিম মনে করে তারা ফিরিয়ে দিত। মা আমেনা নিকটে যত দায় আসে বাবা, সকল দায় গণেরা ইয়াতিম মনে করে নবীকে আমার ফিরিয়ে দেয়। যার বাবা নাই সে টাকা দিতে পারবে না, তাই রাসূলুল্লাহকে আমার ফিরিয়ে দেওয়া হয়। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সাহানে বসে বসে আনে জানে ওয়ালি সকল দায়ীদেরকে যেন সামনে দেয়। ও দায়রা, এই বছরে মক্কা নগরে যত সন্তান জন্ম নিয়েছে প্রতিটা সন্তানের চাইতে বেশি আমি তার দাদা আব্দুল মুত্তালিব যে আমার পোতাকে লালন পালনের জন্য নিয়ে যাবে, তাকে যেন আমি মাল দাওলাত দেব। রাসূলুল্লাহ আমার যে বছরে আব্বাজি দুনিয়ায় এসেছিলেন সেই মাসে বেরাদার মুসলমান সারা মক্কা নগরে, সেই বছরে সারা মক্কা নগরে একটা মেয়ে সন্তান হয় নাই। পুরোটাই আব্বাজি সারা মক্কা নগরে বেটা সন্তান জন্ম নিয়েছিল, ছেলে বেরাদার মুসলমান জন্ম নিয়েছিল। রাসূলুল্লাহ আমার আম্মা জননীর নিকটে তাই বোনেরা ইয়াতিম মনে করে নবীকে আমার ফিরিয়ে দেয়, মুস্তাফাকে যেন আমার ফিরিয়ে দেয়। মা আমেনার নিকটে রাসূলুল্লাহ একদিন 2 দিন বাবা কমবেশ পাড়ায় 19 দিন আব্বাজি গত হয়ে গেল। আনে জানে ওয়ালি দায় গনেরা আসে যায়
রাসূলুল্লাহকে কেউ যেন আব্বাজি আমার নিয়ে যায় না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে, দুঃখ বেরাদার মনে নিয়ে রাসূলুল্লাহর আম্মা জননী আমেনা বাবা জান আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হলেন। বলে বাবা জান, বাবা গো, আমার আব্বা আব্দুল মুত্তালিব, ওগো আব্বা জান, আমার আব্বা জান, আপনার বেটা আব্দুল্লাহ জগতে বেঁচে নাই বাবা, দুনিয়ায় বেঁচে নাই আব্বা জান। তাই মনে হয় এই আমার মোহাম্মদকে কেউ নিয়ে যাবে না। ওই আব্বা জান, সারা মক্কা নগরে আব্বা গো আমার একটা সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলাদা একটা ইজ্জত দান করেছে। যদি আমার লাডেলা তোমার বেটা মোহাম্মদকে যদি না নিয়ে যাই, বাবা জান, ওই মক্কা নগরের লোকেরা, মহিলা কোনেরা কি ভাববে? বাবা জান, আমার এই লাডেলাকে কি কেউ নিয়ে যাবে না আব্বা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি আমেনার চোখে জল দেখে, পানি দেখে বেটি আমেনাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বেটি আমেনা, ও বেটি আমেনা, শুনে না, আল্লাহ যে মুহাম্মদকে এত শান দিয়ে, এত ইজ্জত দিয়ে জগতে পাঠিয়েছে, ও গো বেটি আমেনা, যেই মুহাম্মদ তোমার গর্ভে থাকাকালীন আল্লাহ তোমার জন্য এত ব্যবস্থা করেছে, রাব্বুল আলামিন সেই আমার মুহাম্মদ পোতার জন্য ভাইয়ের ব্যবস্থা করে দিতে পারে। আমেনা, ও বেটি আমেনা, আমার আব্বা, আমার বেটা আব্দুল্লাহ নাই, তাই তুমি মনে আঘাত নিয়ে আসো, তোমার বেটাকে ফিরিয়ে দেয় আমেনা, তাই তুমি মনে কষ্ট নিয়ে আসো। আমেনা, বেটি আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পোতার জন্য ব্যবস্থা করে দেবে বেটি। বন্ধু আমার বেরাদার, এদিকে শ্বশুর আব্বা আমেনার সঙ্গে আর আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা হয়। এই বন্ধু আমার বেরাদার, ওদিকে বানু সাদের মধ্যে একজন সব চাইতে বড় গরিব, সব চাইতে বেশি গরিব আব্বাজি আমার মহিলা, যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া। এত বড় গরিব, এত বড় গরিব হযরতে হালিমা। 5 দিন 7 দিন পরেও একটা খেজুরের ব্যবস্থা বাড়িতে হতো। 5 দিন 7 দিন পর্যন্ত হালিমা অপেক্ষায় থাকতেন, অনাহারে থাকতেন। হালিমা সাদিয়ার এমন অবস্থা, এই বেরাদার মুসলমান, যে হালিমা বাড়িতে একটা সন্তান, একটা ছেলে, যে ছেলেকে হালিমা দুধ পান করাতে পারে না, পেটে খাবার নাই, আম্মা জননীর স্তনে, হালিমার স্তনে দুধ খানা নাই, বেটা সন্তানের বেটার পেট ভরে না, সে হালিমার ছেলে সারা সারা রাত কান্না করে। বাড়ির লোক তো দূরের কথা, এই বেরাদার মুসলমান, প্রতিবেশীদের কেউ পর্যন্ত ঘুম আসে না কান্নার জ্বালা। ওই হালিমা, যে হালিমার আব্বাজি আমার বেরাদার কষ্ট দেখে আত্মীয় স্বজন গণেরাও হালিমার নিকটে আসতো না। জানি না হালিমা কদিন থেকে না খেয়ে আসে। যদি চেয়ে নাই হালিমা এখন সামনে যাব, হালিমা আমাদের সামনে যদি হাতটা বাড়িয়ে দেয়, হালিমাকে, হালিমার সামনে এসে কেউ দাঁড়াতো না, হালিমার পার্শ্বে এসে কেউ দাঁড়াতো না। সেই হালিমা তো সাদিয়া আব্বাসার আমার বেরাদার মুসলমান, যার সাহারা জগতে কেউ হয় না, তার সাহারা স্বয়ং আমার আল্লাহ হয়। একটু জোরে বলা যাবে, আর একটু মহাব্বতে বলা যাবে। এই
বেরাদারান ইসলাম মুসলমান বাবাজি বড় ভাইয়ের আমার, এই বন্ধু আমার বেরাদার, নবী মুস্তাফার মোহাব্বতে আব্বাজি আমার মাত্র 5টা ভাই 100 করে টাকা আজকে দেওয়া যাবে, পারবেন? আদায় করব না? তাহলে বেরাদারান ইসলাম মুসলমান একটু ভালোবাসা মোহাব্বতটা দেখতে চেয়েছি, মাত্র 100 করে টাকা 5টা ভাই যদি পারেন আব্বাজি আমার বেরাদার, শেষে একটু করে আমি দোয়া করব, যদি পারেন আপনাদের মধ্যে আজকে দ্বিতীয় রজনীতে শুধুমাত্র দুয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মাত্র 100 টাকা আদায়ের নিয়তে চাই না। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবনে ভাইরা আমার, 100 টাকাতে আপনার কিছু হবে না। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, কিন্তু আব্বাজি আমার এই বেরাদার আখেরাতে পুঁজি অবশ্যই হবে। বন্ধু আমার বেরাদার, ওই হালিমাতুস সাদিয়া বলছিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া এমন গরিব হালিমা, 5 দিন 7 দিন পরে একটা খেজুর হয়, আর একটা খেজুরে হবে কি মুসলমান? এই ভাবছি আমার ভাই যারা আমার বন্ধু আমার, 3টা হলো, আর 2টো কোনো ভাই যদি পারেন তাহলে মাত্র 100 টাকা দেবেন। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই ভাই যারা আমার বন্ধু আমার, আমি বেশি চাই নাই, মাত্র 100 টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, যদি পারেন তাহলে। হ্যাঁ মা খালা বোনেরা, জানি না আঁচলে কিছু আছে না, নাই আঁচলে যদি থাকে মা, তাহলে দুয়াতে অংশগ্রহণের উদ্দেশ্যে যদি কিছু পারেন তাহলে আপনারাও দেবেন। মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। একটু জোরে বলা যাবে না? কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মহলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কেউ সকালে ধনী হয়ে মহলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। 10-20 টাকা করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছে, কিন্তু ছেলেদের মধ্যে 4টা সংখ্যা হলো, 4টা পুন কলম হলো, একটা কলম মনে হয় বাকি থেকে গেল। যদি পারো ভাই, জবরদস্তি নাই, যদি পারো তাহলে এই একটা ছন্দ পড়ছি, একটু মহাব্বতে দেবে। কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। যে করেছে তোমাকে অমান্য, তার জন্য জোগাও তুমি অন্য। সবারই মুখে দাও তুমি পণ্য, কে কাফির কি তোমার মাননেওয়ালা। সবার মুখে তুমি দাও পণ্য, কি কাফির কি তোমার মাননেওয়ালা।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাহালাবাসী থেকে আলী হোসেন সাহেব ৫,০০০ টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে করে জোরে বলবেন, একদম জোরে বলিয়েন না। হ্যাঁ, এখন কথারও কিনা পাওয়া যায়। হ্যাঁ, যেখানে বলার প্রয়োজন সেখানে বলবো না, যেখানে বলতে হবে সেখানে ছাড়বো না। যেখানে বলতে হবে না সেখানে ছাড়বো না। দেখবেন 4টা লোকে মসজিদে যাবে, আব্বাজি আমার 5 মিনিট আগে যদি চলে যায় তো সব গল্প মসজিদ। যেহেতু আমার নবী মুস্তাফা বলে, মসজিদে কোনো নামাজি যে যদি কথা বলে, কথা বলার আগে পূর্বে যে সকল নেকি করেছে সেই সকল নেকি তার বরবাদ হয়ে যাবে। মসজিদে দুনিয়াদারির কথা বলাতে এত বড় পাপ যে তার আগেকার নেকি পূর্বের নেকি সব বরবাদ করে দেওয়া হয়। কিন্তু আব্বা মসজিদে কথা না বললে পেটের ভাত হজম হয় না। ধানের গল্প মসজিদে, চায়ের দোকানের গল্প মসজিদে, নানা রকমের গল্প মসজিদে। চায়ের দোকানে কথা বলা নিষেধ। নবী আমার বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। বাজারে গল্প করার জন্য 5.5 ঘন্টা বসে থাকে। আপনাদের এদিকের লোকেরা যায় না? হ্যাঁ, এদিকের লোকেরা মাশাআল্লাহ খুব ভালো। আজানের 1.5 ঘন্টা আগে মসজিদে যে বসে থাকে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি এখানে বলছি তো একদম এমন করে আস্তে করে বলছেন যে মনে হচ্ছে যে হিন্দুস্তান থেকে এসছেন না কবরিস্তান থেকে এসছেন, আল্লাহ জানে, আপনারা জানেন। একটু মহব্বতে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন পীরুটোলার জীবনী, পীরুটোলার মসজিদ আর দেনেওয়ালা কাহলাবাসী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বাসান আমার, আমি আগে বলেছিলাম যে আল্লাহ আমার যদি চাই বান্দার দ্বারা যে কোনো একটা নেকির কাজ নিয়ে নিতে পারে। এই বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাসে আমার চিন্তা ভাবনা ছিল না, স্মরণেও ছিল না যে আজকে দ্বিতীয় রাত্রিতে 5,000 টাকা কাহলাবাসী থেকে কেউ এসে দেবে। শুধু আমার নয়, হয়তো আপনাদেরও স্মরণে এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। যাই হোক বেরাদারান ইসলাম মুসলমান, ইনশাআল্লাহ একটু দোয়া করবো শেষে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইয়ের দানকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ভাইয়ের জায়েজ মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ যেন পূর্ণ করে দেয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসার সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, আলোচনা করতেছিলাম ওই আমেনা বন্ধু আমার বেরাদার, রাত্রিবেলাতে স্বপ্ন যুগে দেখি, রাত্রিবেলাতে ঘুমিয়েছে ওই আমেনা যেন স্বপ্ন দেখে আনেওয়ালা কেউ এসে যেন আমেনাকে বলে, আমেনা, আমেনা শুনে নাও, আমেনা, ওগো আমেনা, ওই মক্কা নগরে আমেনা একজন ইয়াতিম সন্তান, ইয়াতিম রূপে দুনিয়ায় এসেছে। ও আমেনা, ওই আমেনা, ওই মোহাম্মদ বাবা হারাকি, ওই মোহাম্মদকে যদি তুমি লালন পালনের উদ্দেশ্যে নিয়ে আসতে পারো আমেনা, তোমার নসিব কানা বেদার হয়ে যাবে। ওই মোহাম্মদের ওয়াসিলায় আল্লাহ তোমার সকল মুসিবতকে যেন দূরে করে দেবে। মা আমেনা আব্বা জান আমার সকালে উঠেছেন, চিন্তা ভাবনা করতে লাগলেন এমনটা কখনো হতে পারে যে আমি হালিমা, ওই হালিমা বেরাদার চিন্তা ভাবনা করেন এমনটা কি করে হবে। হালিমা বেরাদার মুসলমান একটা দিন চিন্তা ভাবনায় কাটিয়ে দিলেন। দ্বিতীয় রাত্রিতে
মা হালিমা আবার যেন ওই স্বপ্ন দেখে আনেওয়ালা এসে বলে, ও গো হালিমা, ওই মোহাম্মদকে যদি তুমি লালন পালনের জন্য নিতে পারো হালিমা, তোমার নসিবখানা বেদার হয়ে যাবে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দুর্রে এতিম আমার মুস্তাফা জগতে এসেছেন। এক বা দ্বিতীয় দিন কেটে গেল, তৃতীয় রাত্রে আবার ওই মতো কেউ শব্দ দেনে বেলা এসে শব্দ দেয়, হালিমা গো আর দেরি করো না হালিমা, মক্কা নগরে যাও, ওই দুর্রে এতিম ছেলে কানাকে তুমি জানো লালন পালনের উদ্দেশ্যে নিয়ে এসো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে হালিমা তৃতীয় দিন সকাল বেলাতে উঠেছেন। হারিসকে জানো, স্বামীকে জানো ডেকে বলেন, স্বামী গো, স্বামী আমি একটা নয়, স্বামী গো এক রাত্রি নয়, দুই রাত্রি নয়, তিন রাত্রি ধরে একখানা শব্দ দেখতেছি স্বামী, চলন চলো না স্বামী গো, আমরা যেন মক্কা নগরে যাই। বলে হালিমা বলো কেন মক্কাতে যাবে বলো? বলে স্বামী একটা এতিম দুর্রে এতিম ছেলে জগতে এসেছে, ওই দুর্রে এতিম ছেলে কানাকেই আমি লালন পালনের জন্য নিয়ে আসবো। বলে হালিমা ব্রেন খারাপ হয়ে গেছে হালিমা, পাগল হয়ে গেছে হালিমা, নিজের সন্তানকে একটা রাত্রিতে আরাম করে ঘুমাতে পারো না, অপরের ছেলে নিয়ে আসবে, কি দিয়ে লালন পালন হবে, কি দিয়ে চলবে হালিমা বলো বলো? বলে স্বামী গো, আল্লাহ যখন আমাকে স্বপ্ন দিয়েছে, আল্লাহ আমার জন্য হয়তো কোনো ব্যবস্থা করে দেবে। স্বামী চলেন না দেখি। হালিমা ছাড়বে না, হারিসে যাবে না। শেষ মুহূর্তে মজবুর হয়ে হারিস, এই বেরাদার মুসলমান, হালিমাকে সঙ্গে করে নিয়ে আব্বাজি আমার রওনা হবে। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, ওই হালিমা হারিস কে সঙ্গে নিয়ে যাবে। হারিস বলে, হালিমা আমাদের পরিবারের এই অবস্থা, শোচনীয় অবস্থা, খারাপ এত অবস্থা, এই অবস্থায় কি করে আমি যাব, কি করে আমরা যাব, কি নিয়ে যাব? হালিমা বলে, স্বামী গো, বাড়িতে যেই কমজোর সওয়ারি আছে, কেউ বলেছে গাধা, কেউ বলেছে উট, বেশিরভাগ বর্ণনাতে উট পাওয়া গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই সওয়ারি যে সওয়ারি চলতে পারে না। হযরতে হালিমা বলে, স্বামী এই সওয়ারির আপনি লাগাম ধরে আগে আগে যাবেন, আমি পিছন দিয়ে ইশারা করে করে আমরা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আমরা মক্কা নগরে চলে যাব। হযরতে হালিমা সাদিয়া বানু সাদ থেকে জানেওয়ালি সকল ওই দায়ীদের সঙ্গে বেরাদার মুসলমান রওনা হবে। তাদের ভালো ভালো সওয়ারি তারা জানো, তাদের সাওয়ারি খানায় আব্বাজি, এই বেরাদার মুসলমান, তাদের তার সাওয়ারি খানা। বন্ধু আমার বেরাদার, যখন চলতে লাগে, যখন আব্বাজি চলতে লাগে, হালিমা আস্তে আস্তে করে পিছে হয়ে যায়। তাদের ভালো সাওয়ারি, তাদের ভালো পশু, তারা যেন আগে বেড়ে যায়। বেশ অল্প দূর বেরাদার দূরে যেয়ে, বেশ দূরে যেয়ে ওই দায় বোনেরা দাঁড়িয়ে হালিমাকে যেন শব্দ দেয়, বোনা হালিমা রে, ওরে বোনা হালিমা, কত দূরে থেকে গেলে বোনা হালিমা? হযরতে হালিমাতু সাদিয়া। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে হালিমাতু সাদিয়া, এই বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার বেরাদার, আপনার আসে আবার যেন সঙ্গে নাই। চলতে চলতে আবার হালিমা কমজোর উট নিয়ে, কমজোর পশু নিয়ে, সওয়ারি নিয়ে হালিমা আবার আস্তে আস্তে পেছনে হয়ে যায়, তারা আবার আগে বেড়ে যায়। বেশ কয়েকবার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হালিমাকে সঙ্গে নিল। ওই দায়ীদের মধ্যে কেউ যেন বলে, ওগো চলো চহালো, হালিমাকে
আমাদেরকে ছেড়ে দাও, আমরা যেন আগে বেড়ে চলে যাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই দায়ীদের মধ্যে কিছু মহিলা বোনেরা বলে, বোনেরে এতই যদি তোমরা খারাপ মনে করো, হালিমাকে যদি সঙ্গে নিয়ে যাব না, এটাই যদি মনে করো, কাউকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া এটা আমাদের উচিত হবে না। নিয়ে যাওয়ার পথে নিয়ে চলো, আসার পথে আমরা ওই মক্কা নগরে হালিমাকে রেখে আগে যেন রওনা হয়ে যাব। রাস্তার মাঝে তাকে রেখে দিয়ে যাওয়া আমাদের উচিত হবে না। এখানে ছেড়ে দিয়ে আমাদের চলে যাওয়া উচিত হবে না। আমরা আসার পথে তাকে মক্কাতে রেখে চলে আসব। বিরাদরান ইসলাম মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইজান আমার ৫,০০০ টাকা দিতে চেয়েছিলেন, কালকে দিতেন, পরে করেছেন ইনশাআল্লাহ, বাকি নয়, একদম নগদ করে দিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বিরাদার, এই মুসলমান, এই বাচ্চি আমার, এখনো আব্বাজি আমার, জগতের মধ্যে বহু এমন আল্লাহর নেককার বান্দা গুনেরা রয়েছে যাদের নেক আমলের ওসিলায় আব্বাজি আমার এই দুনিয়াটা বেঁচে আছে। আল্লাহ তো আমাদের পাপ, আমাদের গুনাহ এত বেড়ে গেছে যে আল্লাহ হয়তো দুনিয়াকে ধ্বংস করে দিত। এই বেরাদারিন ইসলাম মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন কোন এমন পাপ আছে যে মুসলমানের মধ্যে নাই? কোন এমন গুনাহ আছে যে মুসলমানদের মধ্যে নাই? এই বেরাদারিন ইসলাম মুসলমান, যেটা মুসলমানদের মধ্যে নাম আসা উচিত নয় সেটা কাজ মুসলমানেরা। এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক গুনাহ থেকে দূরে থাকার আল্লাহ যেন তৌফিক দান করে। একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদরান ইসলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে চলতে আরম্ভ করলেন। 12টা পেরিয়ে গেছে, 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত ঘটাবো। এই বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, হযরতে হালিমা সাদিয়া, আব্বাস আর আমার, ওই হালিমা সাদিয়া বিরাদরান ইসলাম মুসলমান তাদের সঙ্গে চলেন। মক্কা নগর নিকটবর্তী হবে, কাবা ঘরের নিকটবর্তী হবে। আব্বা অল্প কিছু দূরে রয়েছে, ওই উটখানা আর যেন চলতে পারে না, জমিনে যেন পড়ে গেল। হারিস যেন বলে, ও হালিমা গো, আমরা কোথায় এসে আমাদের অবস্থা, মাঝ রাস্তায় কি করে কি হলো? স্বামী বিরাদার মুসলমান, স্বামীকে হারিসকে যেন হালিমা সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও স্বামী গো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেন না স্বামী। ওই সকল দায়েরা বলে, হালিমা আর তো তুমি চলতে পারবে না, ও হালিমা এবারে একটু আমরা আগে বাড়ি। ওই দায়গণেরা আগে বাড়লো। হালিমাতুস সাদিয়া, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হালিমাতুস সাদিয়া খিমা লাগালেন। স্বামীকে বলেন, স্বামী গো, এই উটের নিকটে খিমাখানা লাগিয়ে দিলাম, আপনি এখানে থাকেন, আমি যেন মক্কা নগরে যাই। কোনো বাচ্চা পাওয়া যায় না। যত দায় গুনেরা গিয়েছিল প্রত্যেক দায়ে নবী মুস্তাফার নিকটে গিয়েছে। আবার ইয়তিম শুনে আব্বাজি ওই দায় গুনেরা যেন বেরাদার মুসলমান ফিরে এসেছে। বন্ধুগণ আমার, বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বেরাদার কেউ যেন নিল না। ইয়তিম মনে করে তারা যেন হেলা করে দিল, ইয়তিম মনে করে তারা যেন ফিরিয়ে দিল। হালিমা পিছন থেকে যতক্ষণ যাবেন ওই সকল দায়গণেরা মক্কা নগরে আব্বাজি যত ছেলে ছিল সকল ছেলেদেরকে নবী ছাড়া ওই দায়গণেরা দুধ পানের জন্য নিয়েছে। যত মক্কা নগরে ছেলে ছিল
এক নবী মুস্তাফাকে বাদ দিয়ে সকল ছেলেদেরকে দায় বোনেরা নিয়েছে। আব্বাজি আমার, ওই দায় বোনেরা যখন বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে আসে, কাবা ঘরের সামনে এসে দেখা সাক্ষাৎ হলো ওই হালিমাতু সাদিয়ার সঙ্গে। হালিমার সঙ্গে দেখা হলো। বলে বোন কোথায় যাবে মুহূর্তে? আর বলে বোন দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না। ওই দাই বোনেরা বলে বোন রে, যত ছেলে ছিল মক্কা নগরে সব ছেলেকে আমরা নিয়ে নিয়েছি, আর কোনো ছেলে মক্কাতে নাই, যে আর কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না, এখান থেকে ফিরে যাও। হালিমা বলেন বোন এত কষ্ট করে যখন এসেছি মক্কা নগরে যে দেখি তোমাদের ছাড়া বাচ্চা কোনো বাচ্চা আছে না নাই? হালিমা তো সাদিয়াকে বলে বোন সারা মক্কা নগরে একটা কোনো ছেলে নাই, তাহলে কাবা ঘরের পাশে একটা বাবা হারা ইয়াতীম ছেলে আছে, ওই ইয়াতীমকে যদি নাও তাহলে যাও, যদি ইয়াতীম ছেলেকে না নেওয়ার নিয়ত থাকে তাহলে যেও না। আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাব জিয়াউন নবী 7 খণ্ডায় বিভক্ত, এই বেরাদার মুসলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা পীর কারাম শাহ আজহারি পাকিস্তানের রাইটার, তিনি লেখেন এই বেরাদার মুসলমান মা হালিমা ডাইরেক্ট রাসূলুল্লাহর ঘরে গেছিলেন। জোরে বলুন বন্ধু আমার বেরাদার মুসলমান, তিনি আগে লেখেন অন্য দায়রা 19 দিন পর্যন্ত, কম বেশ 19 দিন পর্যন্ত সেই দায় বোনেরা আমার রাসূলুল্লাহর নিকটে এসেছিল। যখন অন্য দায়রা আসতো, নবী আমার আম্মা জননীর আঁচল দিয়ে নিজের চেহারাকে ঢেকে নিতেন। মা হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহর ঘরে আমেনার নিকটে হাজির হয়েছে। লেখক জানো আব্বাসি আমার লিখেছে নবী তো জাহান বেরাদার বাল্য জীবনে হাত নড়াতে যেন আরম্ভ করেছে, পা নড়াতে আরম্ভ করেছে, হাতের ইশারা দেয় হাত যেন নড়াতে আরম্ভ করেছে। বলে মা গো আম্মা জননী, এতদিন পর্যন্ত যে দায়রা এসেছিল আম্মা, তারা জানো আমার জন্য তাদেরকে আল্লাহ জগতে পাঠায় নাই। ও মা জননী, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে দায়কে মক্কা নগরে পাঠিয়েছে মা, সে আমার দুধ মা হালিমা চলে এসেছে, আর নিজের কোলে না রেখে এ আম্মা গো আমার দুধ মা হালিমার কোলে আমারে তুলে দাও। আমার জন্য আল্লাহ যেই দায়কে জগতে পাঠিয়েছে সে দায়ের কোলে আম্মা জননী তুমি তুলে দাও। মা হালিমাতু সাদিয়া বলে রাসূলুল্লাহকে কোলে নিয়েছি 7 দিন 5 দিন পর্যন্ত আব্বা না খাওয়া যে শরীর খানা, যে আব্বা যার আমার জান খানা গো। হালিমাতু সাদিয়া বলে আমার মধ্যে চলার মতো শক্তি ছিল না, রাসূলুল্লাহকে কোলে নিয়ে বুকে লাগিয়েছি গো, রাসূলুল্লাহকে বুকে লাগিয়েছি। আল্লাহর রহমত নাযিল হলো, আমাকে আল্লাহ এত সুস্থ করে দিয়েছে, এমন আল্লাহ শক্তি দান করেছে, মনে হয় না জীবনে একটা টাইম আমি না খাওয়াতে কাটিয়েছি। হালিমা বলে শরীর আমার সুস্থ হয়ে গেল আল্লাহর রহমতে, আমার দেহের মধ্যে যেন শক্তি চলে এলো নবীকে শুধু কোলে নেওয়াতে। এই বিরাদার মুসলমান, যে আল্লাহ কোন শব্দ দ্বারা সারা জগৎকে সৃষ্টি করতে পারে, সে আল্লাহর নিকটে কোনো জিনিসের কমি আছে? বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, মা হালিমাতু সাদিয়া বলছেন নবী মুস্তাফাকে কোলে নিয়েছি, এমন আমার উপরে আল্লাহর রহমত নাজিল হলো, রাসূলুল্লাহকে কোলে নেওয়ার বরকতে আমি হালিমা মনে হয় না যে সারা জীবনে কোনো টাইম আমি এক বেলা অনাহারে কাটিয়েছি, এমন আমি শক্তিশালী হয়ে গেছি। হালিমাতু সাদিয়া বলে
রাসূলুল্লাহকে নিলাম। ওই নবী মুস্তাফাকে নেওয়ার পরে আমি যেন রাসূলুল্লাহর রহমতওয়ালা মুখখানাকে নিজের ডান স্তনে লাগালাম, ডান স্তনে লাগালাম। নবী মুস্তাফার মুখখানা আমার ছাতিতে লেগেছে, আমার যেন স্তনে লেগেছে। আল্লাহর রহমত হলো গো। এই বেরাদার মুসলমান, দুই স্তন জানো আব্বাজি আমার জানো দুধে পরিপূর্ণ হলো। বন্ধু আমার বেরাদার, ও বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফা এক স্তনের দুগ্ধখানা পান করলেন। হালিমা বলেন আমি দ্বিতীয় স্তনে লাগিয়েছি, যে আমার স্তনে দুগ্ধখানা ছিল না। এক স্তনে রাসূলুল্লাহ দুগ্ধখানা পান করে, দ্বিতীয় স্তনের দুগ্ধখানা এই মতোই যেন আমার বেরিয়ে যায়। হালিমা বলে দুটা 10টা কাপড় আমার এই শুধু পাল্টাতে সারা দিনটা গত হয়ে যেত। ওই হালিমা তো সাদিয়া বলে ডান স্তন থেকে নবীকে আমি যেন বাম স্তনে লাগিয়েছি, রাসূলুল্লাহ আমার মুখখানা ফিরিয়ে নিয়েছে। নবী মুস্তাফা আমার মুখখানা ফিরিয়ে ওই 19 দিন বয়সে নবী বাল্য জীবনে আমার রাসূলুল্লাহ মা হালিমাকে জানিয়ে দিলেন, মা গো ওগো আম্মা জননী, শুনে নাও মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, হে মা রাব্বুল আলামিন আমাকে কারো হক খাওয়ার জন্য জগতে পাঠাই নাই। আম্মা জননী, এক স্তনে আমার হক রয়েছে আম্মা, অপর স্তনে যেন আমার দুধ ভাইয়ের হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হক জন্য পাঠিয়েছে, কারো হক খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় আমারে পাঠাই না। মুসলমান, ওই নবী মুস্তাফা আমার হালিমাতু সাদিয়ার কোলে। হালিমা বলেন নবী মুস্তাফাকে যখন থেকে আমি দেখেছি তখন থেকে আমার উপরে আল্লাহর রহমত নাজিল হতে আরম্ভ হলো। আমি হালিমা আল্লাহর যতই শুকরিয়া আদা করি ততই কম হবে। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, রাত্রি আব্বাজি অনেক আগে বেড়ে গেল। এই বেরাদার মুসলমান, জ্বালা আপনাদের পিরুটোলাতে একটাই যে আপনারা আসছেন, কিন্তু আপনারা জি ঠান্ডার দিনে ট্রেনও তো লেট চলে, ঠান্ডার দিনে সব লেট। সময় বেশি ঠান্ডা হলে প্লেনও আপনার কি বলে লেট হয়ে যায়। এ তো পিরুটুলার মানুষ আছে, একটু যদি আগে আসতে পারেন ইনশাআল্লাহ আজিজ। এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাসী আমার, মন ভরে আলোচনা কিছু করা যাবে। আজকের মতো আলোচনা এখানে করলাম ইতি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। উঠখাড়ে হো মুমিন।